ডেঙ্গু রুগী গিয়া নিয়ে আসার জন্য এরকম প্ল্যানিং করছে। রুগী পরে ফোন দিছে 11টা 11:30টার দিকে বাসার থেকে আইসে এরপরে ওনাদের কাছ থেকে মশারি আনতে হয়েছে। ওনাদের তাহলে নার্সের দায়িত্বটা কি? তাহলে নার্সের দায়িত্ব কি? আর গতকালকে সকাল 10টা এটা টানায় কথা বলবো কি গরমের মধ্যে? ওটা রাত্রে আমি আপনাকে বলি। আর গতকালকে আমি 1টার দিকে মনে হয় অ্যাডমিট হয়েছি। 1টার পর থেকে কোনো নার্স আইসা শুধু একবার শুধু আসছিল, ডক্টর যখন বলছে তখন আইসা শুধু একটা স্যালাইন করছে। নেক্সট টাইমে কোনো নার্স আসা তো দূরের কথা, আইসা খোঁজ খবর নেওয়া কেউ নাই। এটা হলো কি এই আমাদের ভৈরবের এই সরকারি হাসপাতালের এই অবস্থা। কি খোঁজ খবর নিছে? ওনারা ওনাদের রুমে ছিল না, ওনারা কোথায় যেন ছিল, উনি অন্য রুমে গিয়ে দেখেন। আর প্রস্রাব পায়খানা করার জন্য রুগীরা নিয়ে যাইতে হয় বাসায়। হ্যাঁ, আমি দেখছি, আমরা ওই আইটিউরে দেখাশোনা এই করলাম। হলো ওনাদের অবস্থা। ওনাদের সার্ভিস সবচেয়ে খারাপ। সরকারি হাসপাতাল মানে দুর্নাম। একটা স্যালাইন ওনাদের কাছে স্যালাইনও ছিল না, পরে আরেক আপা আইসা পরে বলতেছে যে না, ওই নর্মাল স্যালাইনটা যেহেতু নাই তাহলে ওই স্যালাইনটা দেন। আর আরেকটা বিষয় হলো আপনার ডক্টররা যে লিখে দেয় যে স্যালাইনের বিষয় 3টা নর্মাল যে স্যালাইন, যদিও 5 টাকা, কিন্তু 5 টাকার বিষয়টা না। এটা সরকারিভাবে যেহেতু লিখে দেয় 3টা, কিন্তু নিজ থেকে ফার্মেসি থেকে কোনো ওষুধ স্যালাইন টালাইন দিতেছে না, কয় এটা লিখে দেয় ডাক্তার, কিন্তু এগুলো দেওয়া যায় না, লিখে দেয়। হ্যাঁ, এটা হলো কি আপনাদের পানি নাই কত? পানি তো গতকালকে থেকেই নাই। গতকালকে আমরা 1টার দিকে আসছি, তখন থেকে নাই। নার্সারি বলে আসলাম, ওনারা বলতেছে আমরা তো একই অবস্থায়। মানে ওনাদের যে এরপরে আবার আরেকটা সমস্যা হলো, এদিকে তো অনেক রুগী টুগী থাকে, এই রুগীরা তো ছোট বড় বৃদ্ধ সবাই থাকে। রাত্রে যে কারেন্ট যাওয়ার পরে যে জেনারেটর থাকে, ওনারা জেনারেটর কিন্তু এটা চালু করে না। যদি হাসপাতালে যদি জেনারেটর থাকে তাহলে নিজ দায়িত্ব তো চালু করার দরকার। আর সকাল থেকে এখন পর্যন্ত রুমগুলো আমরা আরো বিভিন্ন হাসপাতালে ছিলাম, বিভিন্ন হাসপাতালে করছি, কিছুক্ষণ আগে এসে মুছছে। হ্যাঁ, তাই আপনার একদম ফার্স্টে সকাল 8টা-9টার দিকে তো এসে মুছার কথা, 8টার দিকে না, অপরিষ্কার মুছা তো ভালো করে হয় না। না, এই যে দেখেন এই তো মুছা তো হয় না, এই মুছামুছি করে গেছে। এই অবস্থা হাসপাতালের অবস্থা, মুছামুছি নাই। এই সরকারি হাসপাতালের ব্যবস্থা অপরিষ্কার। বাথরুমের ব্যবস্থা, এই বাথরুমে ভাই বিছিনি পানি নেই, এই বিছিনে পানি নেই। হ্যাঁ, এই বাথরুম ভাঙ্গা, বিছিনি ভাঙ্গা। এদিকে বাথরুম ময়লা, পানি ছাড়ার ব্যবস্থা নেই, পানি নেই। দরজা ফসাইলেছে 1 বছরে, এই দরজা 1 বছরে ফসাইলেছে, কোনো দেখশন নাই, কারো কোনো দায়িত্ব নাই। আমরা দায়িত্ববান একজন লোক চাই হাসপাতালের। এগুলো তো পয়সা আমাদের পয়সা, জনগণের পয়সা। আজকাল কি বসে এই হাসপাতাল দিয়ে কি বসে চিকিৎসা পাইতেছেন না, সেবা পাইতেছেন না। এই সরকারি হাসপাতালের অবস্থা। হাসপাতাল করতে হাসপাতাল ফসাইলিছে 1 বছরে। হাসপাতালে বিল্ডিং বাল্ডিং সব 7 মাস সব ফসাইলিছে, সরকারে চুরি করে কাম করে গেছে। এই অবস্থা, এই ফসাইলিছে দরজা, এই 7টা ফেরেছে রনই বিল্ডিংয়েতে, 7টা ফের রনই মোট দিলে ফেরে থাকা। এই অবস্থা, এই ফসা কাজ করে গেছে সরকারে। আওয়ামী লীগ সরকারের লুটপাট করে গেছে। আওয়ামী লীগের ডিসপেন্সারগুলো দেশের থেকে চুরি করে পয়সাগুলো উইটা হইতে গেছে। এই সুন্দরবনের হাসপাতাল, সরকারি হাসপাতালের অবস্থা। সেখানে মানুষের ময়লা লাগে, পরিষ্কার করে না, ডিমের চুলাই দৌড়ের লেদা। এই অবস্থা দেখেন হাসপাতালে কি অবস্থা। আরেকটি সাইড পৌঁছে গেছে সরকার, এই সাইডে পৌঁছে গেছে ফসাইলিছে আওয়ামী লীগ সরকার। পয়সা শুধু 2 নম্বর করে কাজ করে গেছে। এই সাথে থেকে অটোমেটিক সারাক্ষণ বৃষ্টি হইলেও পানি পড়ে, না হইলেও পানি পড়ে, সারাক্ষণ পানি পড়ে বৃষ্টি দিয়ে। এই বালতি লাগছে নিচে, টেপে পানি পড়তেছে। হ্যাঁ, 7 ব্যাংকে পানি পড়ছে, 1-2 বছর হয়েছে না কাজ হয়েছে। আওয়ামী লীগ সরকারে লুটপাট করে গেছে দেশের।
টাকালীন কোনো সেবা পাচ্ছি না, আমরা নিজে গাড়ি থেকে টাকা দিয়ে স্যালাইন কিনা ব্যবহার করতেছি, এভাবে কই ভাই আমি ইলা সাইরা দিব আমি দেই তো আপনি কোন সমস্যা নাই তো ইলারে কোন কইতো ইলারে আপনি সমস্যা ভাই কোন ইলা স্যালাইনটা তুললেন না, ইলার স্যালাইনটা তুলবেন, এই যে কি এই যে ইলা কিনা। পরে কই ইলা কয় সাললে পরে কোন বাথরুম আপনার সাপ্লাই নাই, পানি নাই, কিছু নাই, ডাক্তার নাই, স্যালাইন কিনে রয়েছে। এরপরে মনে করেন খবর দিয়ে আনন্দ না এরকম অবস্থা, পরিবেশ খুবই খারাপ, পরিবেশ খুবই খারাপ। স্যালাইন এই স্যালাইনটা কিনে আনছেন না এই স্যালাইনটা স্যালাইনটা কিনা স্যালাইন সরকারি কোনো স্যালাইন পাওয়া যাচ্ছে না পাইতাছেন না। পাইতেছেন না আমরা কোনো ওষুধপত্র পাইতেছেন না পানির কষ্ট করতেছি। বাড়িতে ফাইন এনে হস্ত করতে হইতেছে যেটা যে সত্য ওইটাই বলবেন হ্যাঁ ভাই বলেন পানির যে ব্যাপারটা, বাথরুমে আজকে 2 দিন যাবত কোনো পানি নেই। মানে ওয়াশরুমে যা কেউ মানে বাথরুম করবো অথবা হাত মুখ দিব ওরকম অবস্থা কিচ্ছু নাই। বাইরে থেকে পানি কিনাই না ব্যবহার করতে হয়, তারপরে এই বাথরুমে যাওয়া যায় না, অন্য ওয়ার্ডে গিয়ে এই পানি ব্যবহার করতে হয়। মানে এমন পরিস্থিতি আর এমন পরিবেশ, মানে টাকা পড়া মুশকিল। আমরা অসুস্থ হয়েছি বলে আমরা মানুষ না, মানে ওরকম মানুষ আমাদেরকে মনে করে না। ডাক্তার নাই, কালকে রিপোর্ট নিয়ে আসছি, আজকে পর্যন্ত ডাক্তার মানে এলাও করে না, আজকে পর্যন্ত করে না। গতকালকে রিপোর্ট আজকেও দেখে না, কিন্তু আজকেও অনেক কথা বলার পর আজকে আমাকে স্যালাইন দিয়ে গেছে। তারপর এই স্যালাইনটা গতকালকে ছিল, আমার এখানে ছিল এই স্যালাইনটা। আর আজকে যদি মানে যদি স্যালাইনটা আমার কাছে না থাকতো, আমার কিনাই না স্যালাইনটা দিতে হতো, মানে স্যালাইনটা এখানে নাই। হ্যাঁ আরো ঠিক আছে, তারপরে আপনার আরও স্যালাইন হচ্ছে যেমন খাবার স্যালাইন, যেটা খাবার স্যালাইন, যে এই যে খাবার স্যালাইনটার দাম আর কয় টাকা, কিন্তু এই স্যালাইনটাও কিনে আনতে হয়েছে মানে কিনাতে হচ্ছে বলতে গেলে না, মানে দিয়ে গেছে একটা স্যালাইন দিয়ে গেছে। আজকে আমি 3 দিন পর আজকে একটা স্যালাইন পাইছি। ঠিক আছে, মানে এই অবস্থা স্যালাইন আসলে। পাইছি একটা। তো এভাবে যদি সরকারি, আমি জানি না কতটুকু পরিমাণ সরকার দিচ্ছে পাবলিককে, আর ওরা আমাদেরকে কতটুকু দিতেছে। এই ছিল আমার কথা আর কি। আচ্ছা ধন্যবাদ ভাইজান এটা কি আপনারা এই স্যালাইনটা কি কিনে আনতে হয়েছে সরকার দিছে সরকারের না কিনে আচ্ছা কিনা আচ্ছা আপনার বাইরে কি এটা কিনা উচিত নাকি এই স্যালাইনটা আপনার ওই কিনা হয়ে ওই কেন কিনা স্যালাইন ডেঙ্গুর জন্য এরা কিনা ইউজ করতেছে সরকারি কোনো চিকিৎসা পাইতেছে না সরকারি কোনো অনুদান হইতেছে না বর্তমান এই হাসপাতালে সরকারি হাসপাতালে মানুষ পানির বোতলগুলো পর্যন্ত কিনে আইতে হইতেছে ব্যবহারের পানি নেই পানি করতে এই আছে এই সেশন দ্বীপের হাসপাতাল সরকারি হাসপাতাল এই অবস্থা এইটাই তো আমরা বলবেন সরকারের কাছে বলবেন সরকারে ঠিক মতো দিচ্ছে কি না দিচ্ছে এটা দেখেন আমরা এটা পানি নাই, পানি খুব কষ্ট করতেছি, পানি দিলে ভালো হইতো। আর কারেন্ট থাকে না, রাত্রে কারেন্ট থাকে না, কারেন্টের কষ্ট। সরকারি হাসপাতালে জি কারেন্ট নাই, জেনারেটরের ব্যবস্থাও নাই, গরমের খুবই কষ্ট গরমে কষ্ট হইতেছে, জেনারেটরের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, সাইডতলা থেকে নিচের টিউবওয়েল থেকে পানি এনে আমরা ব্যবহার করতে হবে। আর নার্সেরা দুর্ব্যবহার করে, নার্সেরা ভালো ব্যবহার করে না, নার্সের কাছে কোনো কিছু পরামর্শ চাইলে আমাদের পরামর্শ দেয় না, দুর্ব্যবহার করে। চেট করে তাই নেওয়ানো জানা না হ্যাঁ সুন্দর সুন্দর কথা কইবেন হ্যাঁ এরা যে হাসপাতালে যে ঘটনাগুলো করতেছে এরা নার্সেরা এদের কথা বলবেন আপনারা ডরাবেন না এদের মাথা আপনারা আন না আপনার বাড়ি নিজের কামে নিজে আন